আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দৈহিক বন্ধনা দেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো অবকাঠামো দেখে না। লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, তার কোনো চেহারার আকৃতি দেখে না, কে সাদা কে কালো, কে লম্বা কে বেটে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু দেখে না। একটা জিনিস দেখে, একটাই মাত্র জিনিস দেখবেন, সেটা হচ্ছে ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা কতটুকু আছে, বান্দার অন্তরের মধ্যে রাসূলে হাবিবে কিবরিয়ার ভালোবাসা কতটুকু আছে। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বান্দা তোমারে যেই হায়াতটা দিলাম, তোমারে যেই জীবনটা দিলাম, যেই জীবন দিয়ে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাও, যেই শক্তি দিয়ে তুমি অফিস থেকে বের হয়ে আবার বাসার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে ক্ষেত খামারে তুমি কাজ করতেছো, এই একটা যে জীবন দিলাম, এই জীবনের মধ্যে তুমি আমি আল্লাহর কতটুকু ইবাদত করলা। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার আমলটা কতটা সুন্দর হইল এটা আমি দেখব। কেননা কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে যখন কিনা আপনার সামনে আমল নামা পেশ করা হবে, তখন চিৎকার করে বলবেন, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ইহা এমন কোন কিতাব, যে কিতাবটা আমার সামনে দেওয়া হলো, আমার 60 বছর জিন্দিগির, 70 বছর জিন্দিগির এমন কোনো কাজ নাই যে কাজটা আমি করি নাই, এমন কোনো ভালো আমল নাই যে আমলটা আমি করছি আমল নামার মধ্যে উঠে নাই, এমন কোনো গুনাহের কাজ নাই যে কাজটা আমি করছি কিন্তু আমল নামার মধ্যে উঠে নাই। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, নিশ্চয়ই যারা আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কিনা বলে আমার রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, শুধুমাত্র আমাদের রব আল্লাহ বইলাই সন্তুষ্ট থাকে নাই, আমাদের রব আল্লাহ বইলাই ক্ষান্ত হয়ে যায় নাই। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে আল্লাহ নাম যে বলল আমাদের রব আল্লাহ, এই কথার উপরে অবিচল থাকে, অটল থাকে, ইস্তিকামাত থাকে। এর অর্থ কি? তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের মধ্যে মুফাসসিরগণ ব্যাখ্যা করে বলেন, যখন বান্দা সুখের মধ্যে থাকে তখনও আল্লাহর নাম জপে, যখন বান্দা বিপদের মধ্যে পড়ে তখনও আল্লাহর নাম জপে, যখন বান্দা খুব দূর অবস্থা পার করে তখনও আল্লাহকে ভুলে যায় নাই, যখন বান্দা খুব শাহিনশাহ হালতের মধ্যে থাকে তখনও বান্দা আল্লাহকে ভুলে না। আল্লাহ তাআলা বান্দার পরিবারের মধ্যে অসুস্থ দিলেন, বান্দা আল্লাহর উপরে সবুর করতেছে, আল্লাহ তাআলা রোড অ্যাক্সিডেন্ট দিলেন, বান্দা সবুর করতেছে। আল্লাহ তাআলা যত রকমের যন্ত্রণা আছে, যত রকমের মুসিবত আছে, যত রকমের বিপদ আছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেই বেশি বেশি বিপদ দান করে। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওই বান্দাকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ বান্দার মাল দ্বারা পরীক্ষা করি, সম্পদ দ্বারা পরীক্ষা করি, যার যা কিছু আছে সব কিছু দ্বারা আমি আল্লাহ বান্দার সব কিছু দিয়ে পরীক্ষা করি। সুখের সময় পরীক্ষা করি, দুঃখের সময় পরীক্ষা করি। কেননা পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বান্দার মর্যাদা উন্নীত হয়, পরীক্ষার মাধ্যমে আবার বান্দার মর্যাদা নিচু হয়ে যায়। ইন্নাল ইমতিহান ইকরামুর রাজুলু আও ইউ। আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দৈহিক বর্ণনা দেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো অবকাঠামো দেখে না। লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, তারও কোনো চেহারার আকৃতি দেখে না, কে সাদা কে কালো, কে লম্বা কে বেটে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু দেখে না। একটা জিনিস দেখে, একটাই মাত্র জিনিস দেখবেন, সেটা হচ্ছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা কতটুকু আছে, বান্দার অন্তরের মধ্যে রাসূলে হাবিবে কিবরিয়ার ভালোবাসা কতটুকু আছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এবং বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বান্দা তোমারে যেই হায়াতটা দিলাম, তোমারে যেই জীবনটা দিলাম, যেই জীবন দিয়ে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাও, যেই শক্তি দিয়ে তুমি অফিস থেকে বের হয়ে আবার বাসার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে ক্ষেত খামারে তুমি কাজ করতেছো, এই একটা যে জীবন দিলাম, এই জীবনের মধ্যে তুমি আমি আল্লাহর কতটুকু ইবাদত করলা। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার আমলটা কতটা সুন্দর হইল এটা আমি দেখব। কেননা কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে যখন কিনা আপনার সামনে আমল নামা পেশ করা হবে, তখন চিৎকার করে বলবেন মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ইহা এমন কোন কিতাব যে কিতাবটা আমার সামনে দেওয়া হলো, আমার 60 বছর জিন্দিগির 70 বছর জিন্দিগি এমন কোনো কাজ নাই যে কাজটা আমি করি নাই, এমন কোনো ভালো আমল নাই যে আমলটা আমি করছি আমল নামার মধ্যে উঠে নাই, এমন কোনো গুনাহের কাজ নাই যে কাজটা আমি করছি কিন্তু আমল নামার মধ্যে উঠে নাই। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যখন আল্লাহ তাআলা বলবে বান্দা ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামাটা পড়ো, তখন বান্দা বুঝতে পারবে তার পরকালের জীবনটা কোথায় চলে গেছে। যেদিন দুনিয়ার মধ্য থেকে তুমি আমি চলে যাব, যেদিন দুনিয়ার বুক থেকে আপনি আমি চলে যাব, সেদিনও কিন্তু আকাশের মধ্যে সূর্য উদিত হবে, সেদিনও কিন্তু দুনিয়ার সব কিছু চলতে থাকবে, সেদিনও কিন্তু আপনার অফিসের কাজ চলতে থাকবে, বাড়ির মধ্যে বাজার চলতে থাকবে, রান্না বান্না চলতে থাকবে। আপনি যে দুনিয়া থেকে চলে গেছেন সেজন্য দুনিয়ার কোনো কিছু বন্ধ নাই। আপনি যে দুনিয়া থেকে চলে গেছেন আপনার পরিবার পরিজন সামান্য কয়দিন কান্না চিৎকার করবে, হাউমাউ করবে, কিন্তু 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে আপনি আমিকে ভুলে যাবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার স্মরণ করায় দেয়,
তোমাকে কিন্তু আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও দুনিয়ার মুসলমান, ভুলে গেলে চলবে না। মিনহা খালাকনাকুম, তোমাকে কিন্তু আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে কিন্তু এই মাটির মধ্যেই দাফন করানো হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এখান থেকে বের করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, তখন সমস্ত মৃতবাসীরা কবর থেকে লাফাইতে লাফাইতে উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান যখন হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাল কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার এই 50 বছরের জিন্দেগির কামাই, 60 বছর জিন্দেগির কামাই, 70 বছর জিন্দেগির কামাই কোনো উপকারে আসবে না। ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার কোনো সন্তানও আপনার সেদিন কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। সেদিন একটা জিনিস আপনার উপকারে আসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আছে, যেই বান্দার অন্তরের মধ্যে তার সন্তানের চাইতে রাসূলের মহব্বত বেশি আছে, যেই উম্মতের অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা বেশি আছে, সেই উম্মত কখনো মাহফিলের ময়দানে বয়ান চলাকালীন অবস্থায় বাহিরে ঘোরাফেরা করতে পারে না। যদি আমরা বিশ্ব আশিকে রাসূলের উম্মত হয়ে থাকি, তাহলে আমরা এখনো যারা বাহিরের মধ্যে ঘোরাফেরা করতেছি, রাসূলের শাফায়েত পেতে চলে, রাসূলের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে পেতে চলে, আমরা এখনই আমাদের মাহফিলের মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে যাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করছেন, ফেরেশতাদের মধ্যে সবচাইতে মর্যাদাকারী বানাইছেন, এমনি এমনি বানান নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই মানুষকে এবং ইনসানকে এমনি এমনি দুনিয়ার মধ্যে বানাই নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর আনুগত্য করার জন্য। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহর আনুগত্য না করে, রাসূলের আনুগত্য না করে তাগুতের আনুগত্য করছি, রাসূলের ইতাআত না করে শয়তানের ইতাআত করছি, রাসূলের অনুসরণ না করে ইবলিসের অনুসরণ করতেছি। ও মুসলমানের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলে, ও দুনিয়ার উম্মত, তোমরা দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস পাইছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার মধ্যে তোমরা এমন কোন বস্তু পায়া গেছো যেই বস্তুটা পাওয়ার কারণে আমি আল্লাহকে তোমরা ভুইলা গেছো? দুনিয়ার মধ্যে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে মিনিস্টার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তান যেন কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করা উচিত,
এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। আপনার সন্তান যেন কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যায়। আজকে যারা আমরা কওমি মাদ্রাসায় পড়াশোনা করতেছি, আমরা তো দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, আপনার স্কুলে যে সন্তান পড়ান, ইউনিভার্সিটিতে যে সন্তান পড়ান, কাল কিয়ামতের ময়দানে আপনার এই সন্তান আপনার নাজাতের উসিলা হবে কিনা জানি না। কিন্তু এই তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে যারা হিফজ পড়তেছে, কোরআনকে মুখস্থ করতেছে, কোরআনকে সিনার মধ্যে ধারণ করতেছে, তারা তাহাজ্জুদের নামাজের জায়নামাজের মধ্যে বসে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়া থাকে, যখন পৃথিবীর সমস্ত জন্তুগুলা ঘুমায়া থাকে, যখন পৃথিবীর সমস্ত পাখিগুলা ঘুমায়া থাকে, যখন পৃথিবীর আর একটা কোনো মাখলুক থাকে না, সেই কনকনা শীতের মধ্যে এই তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্ররা গভীর রজনীতে জায়নামাজের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুইলা বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনি আমার পিতামাতাকে রহম করেন, আপনি আমার পিতামাতাকে মাফ করে দেন। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে যখন আপনি জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, যখন ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যখন হাতে পায়ের মধ্যে ফেরেশতারা আযাবের শিকল পরায়া দিবে, আগুনের শিকল পরায়া দিবে, যখন জাহান্নামের দিকে টানতে থাকবে, তখন আপনার এই সন্তান আল্লাহর কাছে বলবে, মালিক, আমি দুনিয়ার মধ্যে কোরআন পড়েছি, আমি দুনিয়ার মধ্যে হাদিস পড়েছি, আমি দুনিয়ার মধ্যে ফিকহ পড়েছি, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি, কোরআনকে হিফজ করছি। রব্বুল আলামিন আপনি আজকে আমাকে জান্নাত দিবেন, কিন্তু আমার বাবা আমার মা জাহান্নামের মধ্যে যাবে। আমি সন্তান হওয়ার পরেও, আমি হাফেজ হওয়ার পরেও এটা বরদাস্ত করতে পারি না। আপনি আমার বাবাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জান্নাতের মধ্যে ঢুকবো না। এই যে একটা মহান নিয়ামত, এই মাদ্রাসাগুলা জাতির সম্পদ, এই কওমি মাদ্রাসাগুলা আজকে এই দেশের রত্ন। আজকে এই কওমি মাদ্রাসাগুলো টিকে আছে দেখে মসজিদে নামাজ পড়ানোর জন্য আমরা ইমাম সাহেবকে পাই। আজকে এই কওমি মাদ্রাসা টিকে আছে বলে আপনার জানাজার ইমামতির জন্য আমরা হুজুর খুঁজে পাই। আজকে এই কওমি মাদ্রাসা টিকে আছে বলে এই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত কোনো গজব নাজিল করে নাই।